এর আগে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর রিপোর্টে কি বলা হয়েছিল যে ভোটের দিন সকালে ফলতার একাধিক বুথের ক্যামেরাই বন্ধ করে দেওয়া হয়েছিল। নেটওয়ার্কের কারণে সেই তথ্য আসেনি নির্বাচন কমিশনের কন্ট্রোল রুমে। দুপুর 1টা নাগাদ টেপ রিমুভড বলে তথ্য দিয়ে জানান প্রিসাইডিং অফিসার। তার মধ্যে 58% ভোট পড়ে গেছিল ফলতায়। নির্বাচন কমিশন সূত্রে খবর, ফলতার বেশ কয়েকটি বুথে 100% ভোট পড়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি বুথে ইভিএম এ টেপ লাগানো থাকায় দুপুর 1টা পর্যন্ত ভোটারদের কাছে একটি মাত্র দল ছাড়া অন্য কাউকে ভোট দেওয়ার কোনো উপায় ছিল না। তাই পুনর্নির্বাচন করতে হবে বলে ইসিআই কে রিপোর্ট দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। ফলতার পুনর্নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এরকমই জানিয়েছেন সিইও। কমিশনের রিপোর্ট পাঠানো হয়েছে, আমাদের হাতে কিছু নেই। ফলতায় নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে কিনা তার রিপোর্ট কমিশনে গিয়েছে। কমিশনের বিবেচনায় আছে বললেন সিইও মনোজ কুমার আগরওয়াল। দেখুন, ফলতা রিপোর্ট যে হবে না হবে এটা ইসিআই ডিসাইড করবে, এটা আমাদের হাতে নেই। এটা ইসিআই কে রিপোর্ট চলে গেছে ডিও থেকে, স্পেশাল অবজারভার থেকে। মানুষ চাইছে নিচে যে ওটা নিয়ে তো কোনো আরপি একটা কোনো প্রাধান্য নেই। মানুষ চাইবে ইলেকশন পরে রোজকে ইলেকশন হবে, রোজকে রিপোল হবে, এরকম কোনো প্রাধান নেই। প্রাধান আছে যেদিন ইলেকশন হয়েছে ওটা ফ্রি ফেয়ার ইলেকশন থাকতে হবে, পিসফুল থাকতে হবে, ভোটিং মেশিন টেম্পার হতে হবে না। এসব জিনিস যেটা আছে এটা দেখা পরেই রিপোল হবে কি नहीं হবে। এটা রিপোর্ট চলে গেছে ইসিআই কাছে, ইসিআই বিবেচনার মধ্যে আছে। এখন ইসিআই ডিসাইড করবে কি কোথায় কি হবে। other area, the difference between other area and Malta is other area and Diamond Harbour AC only 4 places it was found. In Magra Hat it was found in 11 ACs, 11 booths. But here large number of booths are there. That is why the ECI has to take a decision based on the totality of the situation. একদিকে ফলতায় উত্তপ্ত পরিস্থিতি, পুনর্নির্বাচনের দাবিতে গ্রামবাসীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তবে ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিমে পুনর্নির্বাচন হচ্ছে, কিন্তু ফলতায় কি হবে? ফলতার 30টি বুথে ফের ভোট চেয়ে নির্বাচন কমিশনে সুপারিশ করা হয়েছে। বন্ধ ক্যামেরা, ইভিএম এ টেপ থাকায় একটা দলকেই ভোট দেওয়া হয়েছে। ফলতার 30টি বুথে পুনর্নির্বাচন চেয়ে রিপোর্টও গেছে কমিশনে। ফলতার একাধিক বুথে বন্ধই করে দেওয়া হয়েছিল একাধিক ক্যামেরা। ফলতার ভোট নিয়ে স্ক্রুটিনিতে এরকমই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। টেপ রিমুভড, দুপুর 1টায় তথ্য দিয়ে সেটা জানান প্রিসাইডিং অফিসার। নেটওয়ার্কের কারণে কোনো তথ্যই আসেনি কন্ট্রোল রুমে। খবর আসার আগেই ফলতায় 58% ভোট পড়ে গিয়েছিল। ইভিএম এ টেপ, দুপুর 1টা পর্যন্ত শুধু একটা দলকেই ভোট দেওয়া হয়েছে। টেপ লাগানো থাকায় একটি দল ছাড়া কাউকে ভোট দেওয়ার উপায় ছিল না। ফলতার একাধিক বুথে পুনর্নির্বাচন চেয়ে এরকমই রিপোর্ট গেছে কমিশনে। কমিশনের নজরে ফলতার 30টি বুথ, পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট। ফলতার কিছু বুথে 100% ভোট, কমিশনের নজরে এবার 30টি বুথ। তবে ফলতায় কি হবে তা এখনো কোনো সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারেনি। আর বিজেপি সাংসদ রাহুল সিনহা তিনি বলছেন যে যুক্তিসঙ্গত দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। শুনুন। ফলতা তো এমনিতেই একটা সন্ত্রাস কবলিত জায়গা। দীর্ঘদিন ধরে ফলতার মানুষ ভোট দিতে পারে না, তবুও এবার কিছু মানুষ ভোট দিতে পেরেছে, কিন্তু তারপরেও তাদের ওপরে হামলা, হুমকি ইত্যাদি চলছে। এবং আপনি দেখছেন যে ফলতাতেই সবচেয়ে বেশি বুথের মধ্যে ইভিএম মেশিনে যে সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে। অতএব যে দাবি ওখানকার স্থানীয় মহিলারা করছেন বা স্থানীয় বাসিন্দারা করছেন, তার যে যথেষ্ট যুক্তি আছে, যুক্তিসঙ্গত, এই দাবি ফেলার মতো নয়। এবং ওই দাবিকে, স্থানীয় মানুষের দাবিকে আমরা মর্যাদাও দিচ্ছি।
জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তারের দাবি করছেন বিজেপি কর্মী সমর্থকরা এবং সেখানে প্রচুর পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এসেছে। আমরা সরাসরি একবার এখনের পরিস্থিতিটা জানবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, দেখো এখন এই মুহূর্তে ছবিটা তোমায় দেখাবো। কেন্দ্রীয় বাহিনী একেবারে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে যাতে এই হাসিমনগর এলাকার বাসিন্দারা তারা জাতীয় সড়কে উঠতে না পারে, তার জন্য বিশাল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী এখানে কিন্তু প্রাচীর হয়ে ঢাল হয়ে রয়েছে। অন্যদিকে একেবারে এলাকাবাসীর ছবিটা দেখাবো, তারা যে বিক্ষোভ দেখাচ্ছিল সেই বিক্ষোভ কিন্তু এখনো পর্যন্ত তারা দেখাচ্ছে। একটা লোককে কিসের জন্য ধরতে পারছে না? একটা লোককে ধরতে পারছে না কেন? ইসলামী চকদারকে কিসের জন্য ধরতে পারছে না? ইসলামী চকদারকে ধরতে পারছে না, অথচ গ্রামের হাজার হাজার লোককে শুধু বলছে লোক কোঅপারেট করুন। শুধু আমাদের পেছনে সেই হচ্ছে। সেখান থেকে এটা কিসের জন্য? কোঅপারেট করে আসছে। এটা কিসের জন্য হচ্ছে? সিঙ্গাম হলে তো আরো ভালো। সিঙ্গামকে নিয়ে আসো, অজয় পাল শর্মাকে নিয়ে আসো, দেখো সব সমাধান হয়ে গেছে। অজয় পাল শর্মাকে নিয়ে আসো, এখানে সব সমাধান হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে গ্রামের বাসিন্দারা তারা এখানে উপস্থিত রয়েছেন এবং থেকে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা অপেক্ষা করে রয়েছেন। এবং যে বিষয়ে তারা বলছেন যে তাদের যে দাবি সেই দাবি হচ্ছে যে এক হচ্ছে কোন কোন দাবি, আরও কথা বলে নেবো কোন দাবি কি চাইছে। আমরা আমাদের নিরাপত্তা চাইছি, আমরা আমাদের সুরক্ষা চাইছি, যাতে আমরা শান্তিতে বাঁচতে চাইছি। পুনর্নির্বাচনের দাবি আমরা করছি। এই অশান্তি ভালো লাগছে না, এইরকমভাবে রাস্তায় এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এগুলো আমাদের পছন্দ হচ্ছে না। আমরা আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের নিরাপত্তা দরকার আছে। হলো আগেও হয়েছে, এবছরে বেশি হচ্ছে, এখনো গণনা তাও হয়নি। গণনা হয়নি তাতেও এই অবস্থা, গণনা হলে তাহলে কি হবে? এবং গ্রামবাসীরা তারা যেহেতু প্রধান আমরা জানি, কিন্তু না বলে রোডে ঢুকে অত্যাচার করা সেটা তো ঠিক নয়। করেছে গতকাল করেছে, আরো আগে ভোটের দিনেও একটু হয়েছে। কালকে তো আপনারা রাস্তায় নেমেছিলেন, অবরোধ তার আগে করেছে। তো করেছে, আবার গতকাল সকালবেলাই করেছে তো। হ্যাঁ, তারপরে রাতে করেছে, তার আগে ইতিমধ্যে গ্রেপ্তারির দাবি জানাচ্ছেন তারা, অর্থাৎ গ্রামবাসীরা তারা হচ্ছে গ্রেপ্তারির দাবি জানাচ্ছে এবং গ্রেপ্তারির দাবি জানিয়ে সোচ্চার হয়েছে। একেবারে রাস্তার ছবিটাও সহকারী ভগবান শাহ যে ছবিটা দেখাচ্ছে সেটা দেখতে পাচ্ছ যে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে যাতে গ্রামবাসীরা তারা হচ্ছে রাস্তায় না উঠতে পারে। অন্যদিকে গ্রামবাসীরা তারা কিন্তু একেবারে যে বিষয়ে সোচ্চার হয়েছে সেটা হচ্ছে যে গ্রেপ্তারের দাবি, পঞ্চায়েত প্রধানের গ্রেপ্তারের দাবি। তৃণমূলের যার যে নেতৃত্ব যারা তাদের উপরে হুমকি দিয়েছে বলে অভিযোগ ও তাদেরকে মারধর করেছে বলে অভিযোগ, তাদের গ্রেপ্তারের দাবি। এবং সেই গ্রেপ্তারের দাবি আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী আধিকারিকরা তারা এসছেন এবং এসে তারা কিন্তু গ্রামবাসীদেরকে যে বিষয়টা বলেছেন, তারা নিরাপত্তা সংক্রান্ত বিষয়টা আশ্বাস দিয়েছেন। তারা আশ্বাস দিয়েছেন যে এখানে কেন্দ্রীয় বাহিনীর যে পিকেট সেই পিকেট এখানে থাকবে। তারা আশ্বাস দিয়েছেন যে এখানে যাতে আর পরবর্তীকালে কোনো রকমভাবে কেউ কোনো ভয় না দেখায় তার জন্য সেই বিষয়টা তারা দেখবেন। একদিকে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, অন্যদিকে গ্রামের মহিলারা তারা হচ্ছে মাটিতে রাস্তায় বসে রয়েছে, একেবারে কেন্দ্রীয় বাহিনীর সামনে বসে রয়েছে। আমাদের আর বলার মতন এনার্জি নেই একদম, কি বলবো, না কোনো স্টেপ নিচ্ছে না কিছু। আমরা বলছি হয় ইসরাফিল চকদারকে গ্রেপ্তার করুন, নাহলে আমাদের হাতে ছেড়ে দিন। কেন্দ্রীয় বাহিনী এখানে রাস্তায় রয়েছে, অন্যদিকে হচ্ছে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সামনেই রাস্তায় গ্রামের মহিলারা তারা বসে রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে বলা হয়েছে তাদেরকে নিরাপত্তা একটা আশ্বাস দেওয়া হয়েছে। আমি কথা বলে নেবো ভাই, কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে তো বলা হলো যে আপনাদের এখানে পিকেট করা হবে, নিরাপত্তা একটা আশ্বাস দিল, তারপরেও আপনারা এখন আছেন, আপনারা কি চাইছেন? আমরা আর কাউকে বিশ্বাস করতে চাইছি না, সরাসরি অ্যারেস্ট করলে আমরা চলে যাব। আমাদের কালকেরও আশ্বাস দিয়ে 12 ঘন্টার মধ্যে বলেছিল অ্যারেস্ট হবে, তাও অ্যারেস্ট হয়নি। আজ অ্যারেস্ট হলে আমরা চলে যাব। কোন কোন দাবি আপনাদের? এত এখানে সিআরপিএফ সাহেবরা আসছে, আমাদের এত কিছু প্রোটেকশন করছে, কিন্তু একজনকে ধরতে পারছে না। এনারা কি করছে? পুলিশ আই দেখো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে দেখুন। 2 ঘন্টা, কালকে বললো যে 12 ঘন্টা টাইম লাগবে, 12 ঘন্টা টাইম নিল, তাও কিছু করতে পারলো না। আজকে 2 ঘন্টা সময় নিল, তাও কিছু করতে পারেনি। আর এখন এই স্যারেদেরকে এখানে দাঁড় করে রেখে দিয়েছে। যারা অন্যায় করেছে তাদের বেলা কিচ্ছু নয়, তারা সব পয়সা খাইয়েছো, ওই জন্য পয়সারে খাই দিয়েছে। আর এখন যারা অন্যায় করে না, দেখতে পাচ্ছ একেবারে কেন্দ্রীয় বাহিনী এখানে দাঁড়িয়ে রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর সামনে গ্রামের মহিলারা
তারা হচ্ছে রাস্তাতে বসে রয়েছে। ভিতর দিকে কেন্দ্রীয় বাহিনী, বিশাল সংখ্যায় বাহিনী, সেই বাহিনী একেবারে গ্রামের ভিতর দিকে প্রবেশ করেছে যাতে কোনো রকমভাবে রাস্তায় আন্দোলন না করে, বিক্ষোভ না দেখায় তারা। অন্যদিকে হচ্ছে যে বিষয় গ্রামের বাসিন্দারা তারা গ্রেপ্তারের দাবি করছে। গ্রামের বাসিন্দারা বলছেন যে কোনো রকমভাবে এখানে যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতির পর তারা হচ্ছে আতঙ্কে রয়েছে। আপনারা আতঙ্কের কথা বলছেন? অবশ্যই আমরা আতঙ্কে তো অবশ্যই আছি। ইসরাফিলের গ্রেপ্তার চাইছি কারণ উনি ইসরাফিল ও তার দলবল কিছু কিছু বাড়িতে গিয়ে শুধুমাত্র সন্দেহের বশে যে তারা বিজেপিতে ভোট দিয়েছে সেই সন্দেহের বশে তাদেরকে বাড়ি ছাড়া করতে চেয়েছে। এমনকি এটাও বলেছে যে বাড়ির বাচ্চাগুলোকে কেটে কুচিয়ে ফেলে দেবে। নানা মারাত্মক মারাত্মক অভিযোগ করছে, যদিও তৃণমূলের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। জাহাঙ্গীর খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনিও কোনো প্রতিক্রিয়া দেয়নি। জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে এই পঞ্চায়েত প্রধানকে এবং তার বিরুদ্ধে একদম পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।